দারিদ্রতাকে উপেক্ষা করেই উচ্চ মাধ্যমিকে ভালো ফল কেয়ার, খুশি পরিবারের সদস্যরা। বুধবার দুপুর 1টা নাগাদ সাংবাদিক বৈঠক করে প্রকাশ করা হয় উচ্চ মাধ্যমিকের ফলাফল। যদিও স্কুলে স্কুলে বিলি হয়নি মার্কশিট, কিন্তু তার আগেই রোল নম্বর দিয়ে দেখে ফেলেছেন উচ্চ মাধ্যমিকের নম্বর। আর এই নম্বর দেখেই খুশিতে আত্মহারা পরিবার। দারিদ্রতাকে হার মানিয়ে নজর কাড়া ফল করলেন ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের খয়েরতলি এলাকার কেয়া রায়। সে চূড়াভান্ডার ভ্যালভেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। কেয়ার প্রাপ্ত নম্বর 436। সে বাংলায় 86, ইংরেজিতে 90, ভূগোলে 91, শিক্ষাবিজ্ঞানে 85 এবং দর্শন বিষয়ে 84 নম্বর পেয়েছে। তার এই সাফল্যে খুশি পরিবারের সদস্যরা। জানা গিয়েছে কেয়ার বাবা পেশায় একজন সবজি বিক্রেতা। বাজারে বাজারে সবজি বিক্রি করে সংসার চালান। পরিবারে স্ত্রী সহ 3 মেয়ে রয়েছে। কেয়া তাদের মধ্যে বড় মেয়ে। সবজি বিক্রি করে সংসারের খরচ চালাতেই হিমশিম অবস্থা তার বাবার। তার উপরে 3 মেয়ের পড়াশোনা করাতে অপারগ ছিলেন। তবে তাদের এই দুর্দিনে এগিয়ে এসেছিলেন অনেকেই। কেয়ার পড়াশোনার জন্য বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় সাধ্যমতো টিউশন ফি চালাতেন। এছাড়াও তার কাকা সহ অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সকলের সহযোগিতা নিয়ে পড়াশোনা করে তার এই সাফল্যে কার্যত খুশি সকলেই। কেয়া সরকারি মতে নার্সিং নিয়ে পড়াশোনা করতে চায়। তার কথায়, আমি সরকারিভাবে নার্সিং নিয়ে পড়াশোনা করতে চাই, কিন্তু পরিবারের পক্ষে কতটা সহযোগিতা পাবো বুঝতে পারছি না। এদিকে মেয়ের সাফল্যে খুশি তার বাবা এবং মা, কিন্তু মেয়ের আগামী দিনের পড়াশোনার খরচ চালাতে পারবেন কি না তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তারা। নাম? আমার নাম কেয়া রায়। কোন স্কুলের ছাত্রী তুমি? চূড়াভান্ডার ভ্যালভেলা হাই স্কুল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার তো ফলাফল আজকে ঘোষণা হলো, কত পেয়েছিলে? 436। কোন সাবজেক্টে কি কি পেয়েছিলে? বাংলাতে 86, ইংলিশে 90, ভূগোলে 91, এডুকেশনে 85 আর ফিলোসফিতে 84। আগামীতে কি নিয়ে পড়াশোনা করতে চাও? আমার তো ইচ্ছা আছে নার্সিং নিয়ে পড়ার। আমি নার্সিংয়ের এন্ট্রান্স নার্সিং নিয়ে পড়তে চাও, কি লক্ষ্য রয়েছে? জিএনএম করে এরপরে আবার বিএসসি নার্সিং। মানে সরকারি মতে যেটা হচ্ছে সেটাতে তুমি পড়াশোনা করতে চাও। পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছিলে পড়াশোনার ক্ষেত্রে? পরিবার থেকে সাহায্য করতে বাবা মা, আমার কাকুরা, তারপরে রামমোহন কাকু সবাই সাহায্য করছে, গৃহশিক্ষক সবাই। সকলের সহযোগিতায় তুমি মানে এত দূর পৌঁছালে। এবার আগামী দিনে যে নার্সিংয়ের প্রশিক্ষণ নেবে সেক্ষেত্রে কতটা সহযোগিতা পরিবার করতে পারবে বলে মনে করছো? আমার তো মনে হয় পারবে। এবং সকলে যদি সহযোগিতা করে হয়তো সেই সমস্ত সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবে। কতটা খুশি লাগছে? খুব ভালো লাগছে। দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে বাচ্চুরা। আপনি কি করেন? আমি এমনি সবজি ব্যবসা করি। সবজি বিক্রি করেন বাজারে বাজারে গিয়ে। আপনার মেয়ে উচ্চ মাধ্যমিকে একটা ভালো ফল করেছে, কি বলবেন, কেমন লাগছে? আমি তো খুবই খুশি। আমার মেয়ে ভালো ফল করাতে আমি খুবই খুশি। মানে আপনি তো আপনার কি একটাই মেয়ে? না, তিন না। 3 মেয়ে। যে কেয়া, সে কি বড় না ছোট? কেয়া বড়। বড় মেয়ে। এই পড়াশোনা করাতে কীরকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনি? ব্যবসার উপরে সংসার, সবজি বেচে কত আর কামাই করি বলো। এর উপরে মনে করো বাচ্চা কাচ্চা পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু খরচা হয়। এই ব্যবসার উপরে মানে সামলাতে পারতেছি না। এখন যে ভবিষ্যতে কী করবো সেটা নিয়ে চিন্তা ভাবনা যে কী করি কোনো বুদ্ধি পাচ্ছি না। মানে ওর পড়াশোনার ক্ষেত্রে কেউ কি সহযোগিতা করেছিল? হ্যাঁ, ওর পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করছিল অনেকে। যেমন আমি তো একা মানে ব্যবসা করে সংসার চালাবো না, পড়াশোনা খরচা চালাবো। আমার 2টা ভাই আছে, ওরাও সহযোগিতা করছে। রামমোহন ওর মামা জলপেশের বাড়ি, ও সহযোগিতা করছে। মানে সকলে সহযোগিতা করে তার পড়াশোনা। আমার কাকা তো ভাই যে মাস্টার, ও সহযোগিতা করছে একটু পড়াশোনা, মানে পয়সাগুলি অত নেই। ও সহযোগিতা করে, সবার সহযোগিতাতে আজকে আমার মেয়ে ভালো রেজাল্ট।
করছে। আগামীতে ওর উচ্চ শিক্ষার জন্য কতটা সহযোগিতা করবেন আপনি? এখন আমার তো ওর উচ্চশিক্ষার জন্য তো আমার অত ওইরকম কোনো ক্যাপাসিটি নাই, ব্যবসা করে আর কী করবো বলো। এখন সবাই মিলে যদি সহযোগিতা করে তাহলে তো আমার মেয়েকে মনে করে সেটা জায়গায় নিতে পারবো। মানে আগামীতে পড়াশোনার আগামী- ক্ষেত্রে হ্যাঁ। সাহায্য করতে পারবেন, তাই তো? গীতা রায়। আপনার মেয়ের উচ্চ মাধ্যমিকে একটা ভালো ফল করেছে, কেমন লাগছে? আমি খুশি, এত কষ্টের মধ্যেও যে ও এত মানে এরকম রেজাল্ট করবে আমার বিশ্বাস ছিল রেজাল্ট ভালো হবে। আর প্রথম 2 মাস তো টিউশনই দিতে পারিনি, 3 মাসের মাথায় টিউশন দিলাম। ওর বাবা যত কষ্ট করে ওকে পড়াশোনা করাইলো আর সবার সাহায্যে যা হোক, তবে এক ঘরেই ও যে কষ্টের মধ্যে পড়াশোনা করলো আমি এতটা আশা করিনি। ও আগামী দিনে মানে উচ্চ শিক্ষার জন্য আপনারা পরিবার থেকে কতটা সহযোগিতা করতে পারবেন? ওর বাবার একেবারেই সামর্থ্য নেই, এখন সবাই মিলে যদি একটু সাহায্য করে তবেই আমার মেয়েটাকে পড়ানো যাবে।